आलू पटलेर रेसिपिटा बानानोर जोन्नो प्रथमे एकटी कड़ाईके ग्यासेर ओपर बसिए दिएछि। कड़ाईर मध्य दिए दिচ্ছি 2 চামচ সরষের তেল। সরষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। আর পটলগুলোকে আমি এইভাবে অল্প অল্প খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। একইভাবে আলুগুলোকেও ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম। এবার এই আলু পটলগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আলু পটলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আলু পটলগুলোকে ভাজার সময় কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে ভাজবো, যাতে আলু পটলগুলো ভাজার সময় অনেকটা সেদ্ধও হয়ে যায়। আলু পটলগুলোকে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোটা জিরে ফোড়ন আর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা ফোড়ন। প্রথমে ফোড়নগুলোকে 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। ফোড়নগুলোকে 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা বাটার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদ গুঁড়ো। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ আর দিয়ে দিচ্ছি একেবারে সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। আর আদার সঙ্গে অল্প পরিমাণ লবণ দিয়ে দিলে আদাটা কিন্তু যখন ভাজা হবে তেলের মধ্যে তখন আর তেলটা ছিটকে আসবে না। এবার মশলাগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে মশলাটা ভেজে নিতে হবে। মশলাগুলোকে 2 মিনিটের মতন রান্না করে নিয়েছি। এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম ছানা। এবার ছানাটা মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে। মশলার সঙ্গে ছানাটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ কাসুরি মেথি নিয়েছি। কাসুরি মেথিটাকে এইভাবে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। এখন খুব ভালো করে আবারও একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব। 1 মিনিটের মতো নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও পটল। এবার আলু পটলও একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আবারও একইভাবে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। দু মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আবারও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। জলটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি বা স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অপশনাল, আপনার চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। তবে নিরামিষ কোনো রান্নাতেও অল্প পরিমাণ চিনি দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। চিনিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এবার কড়াইয়ের ঢাকনা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নেব। এতে আলু ও পটলগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটা একটু ঘন হয়ে যাবে। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি। আলু ও পটলগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন আবারও একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো, 1 চামচের 4 ভাগের 1 ভাগ। এবার গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। গরম মশলার গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর 1 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে ফ্লেমটা কিন্তু অফ করে দিতে হবে। এবার ঘিটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব।
নিরামিষ আলু পটলের রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট। এখন আমি একটা বাটিতে করে সার্ভ করে নিচ্ছি। রান্নাটা এখন আমি একটা বাটিতে করে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে একবার আলু পটলের রেসিপিটা অল্প পরিমাণ ছানা দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও যে কোনোর সঙ্গে কিন্তু খুবই ভালো লাগবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।